রেশমি পরোটা শিমুল তুলার বালিশের মতো হবে ফুলকো আর নরম তুলতুলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আমার আজকের রেসিপি তেলে ভাজা রেশমি নান পরোটা। এই পরোটাটা বানানো একদম সহজ, বাট এতটাই সুন্দর হয়, এতটাই মজাদার, ফুলকো নরম তুলতুলে সফট হয়। এই পরোটাটা শক্ত হয়ে যাওয়ার কোনো চান্স নেই, সারা দিন থাকবে নরম তুলতুলে আর সফট। এ টু জেড রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে একটা মিক্সিং বলে আমি হাফ কাপ নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এটা কিন্তু গরম দুধ, হালকা গরম। এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্টটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব দুধের সাথে। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিটে ইস্টটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট পর এখন আমি এখানে অ্যাড করব একটা ডিম। ডিমের পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু দুধের পরিমাণ কম নিতে হবে বা ময়দা বেশি লাগবে, সবগুলো উপকরণ বাড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, 1 চামচের মতো। চিনিটা দিলে এটা খেতে বেশি ভালো লাগে। সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে চিনিটাও গলে যায় আর ডিমটা খুব সুন্দরভাবে ফেটে যায়। আমি যেভাবে এই লিকুইডটা রেডি করেছি, আপনারা যদি ঠিক এইভাবেই রেডি করেন তাহলে আপনাদের পরোটাগুলো এরকম ফুলকো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি যে মেজারমেন্টটা নিয়েছি একদম পারফেক্ট হয়েছে। দেখেন, হাতে অল্প একটু তেল লাগিয়ে নিলে ভালো ময়ানটা করতে অনেকটাই সুবিধা হয়। খুব ভালোভাবে ময়ান করা হয়ে গেলে হাতের তালুতে নিয়ে একটা গোল রাউন্ড শেপের দিয়ে দিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব 15 মিনিটের জন্য একটা গরম স্থানে। তার আগে আমি অল্প একটু তেল উপর থেকে ভালোভাবে মেখে নিয়েছি। আর এটা রান্না করে রাখলে বা গরম কোনো স্থানে রাখলে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়, এই ডোটা ফুলে একদম ডবল হয়ে যায়। আমি এটাকে রান্না করে গরম স্থানে 15 মিনিটের মতো রেখেছি। আর দেখেন, ডোটা কিন্তু একদম ডবল হয়ে গেছে। এখন বাতাসটা আমি বের করে নিয়েছি, আবারও কিছুটা ময়ান করে এটাকে একদম সফট বানিয়ে নিয়েছি। ডোটা যত বেশি ময়ান করা হবে ডোটা কিন্তু তত বেশি সফট হবে। ডোটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ময়ান করে নিয়েছি। এখন এইটা ডোটাকে আমি আবারও হাতের তালুতে নিয়ে একটা গোল বলের মতো রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন একটা বোর্ডের উপর নিয়ে নিব। আর আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিব। আমি একদম পাতলা পরোটা বানাবো। আপনারা যদি মোটা পরোটা বানাতে চান তাহলে 2 কাপ আটা দিয়ে মাত্র 4টা পরোটা বানিয়ে নেবেন। তবে আজকে আমি একটু পাতলা টাইপের পরোটাগুলো তৈরি করব। আর আমি এভাবে লেজিটা কেটে নিচ্ছি। আর প্রত্যেকটা লেজিকে আমি হাতের তালুতে নিয়ে এরকম একটা গোল বলের মতো করে রেখে দিচ্ছি। আর এটাকে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে। দেখেন, আর একটা বোর্ডের উপর নিয়ে অল্প একটু ময়দা দিয়েছি, বেশি ময়দা দেওয়ার দরকার নেই। অল্প ময়দা দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে এটা একটা বেলুন দিয়ে পরোটাটা তৈরি করে নিয়েছি। আর সেমভাবে সবগুলো পরোটা তৈরি করতে হবে। তবে এই পরোটাগুলো কিন্তু বানিয়ে রাখা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। একটা পরোটা বানাবেন আর সাথে সাথেই ভেজে নেবেন। আর আমি এদিকে চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, কারণ আজকে তো তেলে ভাজা পরোটা বানাবো। আর তেলে ভাজা হলেও কিন্তু এটার ভিতরে একদমই তেল ঢুকে না, আপনারা দেখতে পারবেন। আর নিশ্চয়ই দেখেছেন, দেখেন দেওয়ার সাথে সাথে একদম ফুলে টাইটুম্বুর হয়ে গেছে। এটা আপনারা একটা পরোটা মিস যাবে না, সবগুলোই ফুলে এরকম টাইটুম্বুর হবে। সবচেয়ে মজার বিষয় এই পরোটাটা সারাদিন থাকলেও কিন্তু একদম নরম তুলতুলেই থাকবে, শক্ত হবে না। আর এটাকে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে 2-3 দিন খেতে পারেন, শুধু গরম করে খেলেই হবে।
পরোটাগুলো আমি এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আরও কড়া করে ভাজতে পারেন বা আরও সাদাও রাখতে পারেন। সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখেন মাশাআল্লাহ, একটার চেয়ে কম না, সবগুলো পরোটাই ফুলে মাশাআল্লাহ। দেখেন আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে গেছে। সবগুলো পরোটা তো হয়ে গেল, ব্যাস এখন হচ্ছে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। একটা পরোটা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি ভিতরটা কেমন হয়েছে। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা যারা আমার চ্যানেলটাতে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। এই কারণে এটাকে আমি রেশমি পরোটা বলি। এটা মুরগির মাংস, গরু, খাসি অথবা সেমাই দিয়েও খেতে পারেন, খেতে দুর্দান্ত হয়। একবার হলে বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপি এই পর্যন্তই। লাইক করে দিবেন একটা ভালো লাগলে, আর কমেন্ট করে জানাবেন যে আমার পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একবার হলে বাসায় ট্রাই করবেন, আবারও বলছি। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।